রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে আল আমিন নামে গাজীপুর এক পোশাক শ্রমিক। সম্প্রতি প্লেনটি পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। এখন শুধু প্লেন নয়, তাকে দেখতেও প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। আল আমিনের বর্ণনায় তার আবিষ্কৃত ছোট্ট প্লেনটির ওজন ৮০০ গ্রাম, দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি এবং উইং ৫০ ইঞ্চি। প্লেনটিতে বেসলেস ডিসি মোটর ব্যবহার করা হয়েছে। মোটরের স্পিড নিয়ন্ত্রণ করার জন্য আরও ৪টি ইলেকট্রিক সার্ভো মোটর যোগ করা হয়। প্লেনটি 6 চ্যানেলের একটি রিমোট সংযোজন করা হয়েছে। ১.৫ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত চলতে পারে তার এই প্লেন। তবে প্রযুক্তি ব্যবহার করলে রেঞ্জ আরো বাড়ানো সম্ভব। এমন আবিষ্কারের পেছনের গল্প জানালেন আল আমিন। আমার মূলত ইচ্ছা ছিল যে আমি এই গান করব, গান করে শিল্পী হবো। আমার পক্ষে আর সম্ভব হলো না। পরে আমি সেই থেকে ইউটিউবে একটা চ্যাংড়ার প্লেন উড়ানো দেখি, সেই থেকে আমার স্বপ্ন জাগে যে আমি প্লেন বানিয়ে উড়াবো। সেই থেকে আমি ধীরে ধীরে পাশপাতি কিনি, আস্তে আস্তে টাকা গুছায়, বেতনের টাকা গুছায় পরে এই মোটর টোটর আবি যাবি কিনা পরে এগুলো আস্তে আস্তে কাজ কাম করি। বানায় বানায় উড়াইতে আসি, এখানে আসি, ওরে না, এরকম করে মেলাবার উড়াইবার আসি, চেষ্টা করি, ওরে না, ভেঙে যায়। পরে রাগ ওঠে যে ওরে না, এটা করে বাদ দেই। পরে না করলাম যে করতে থাকি। পোশাক শ্রমিক আল আমিন সিরাজগঞ্জের বেলকুচির খামারুল্লাপাড়া গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। পড়াশোনা নেই তেমন একটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লেন উড্ডয়নের ভিডিও দেখে প্লেন তৈরির কাজ হাতে নেন। বহুবার প্লেন তৈরি করেও সফল হননি। বারবার ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে গেছে তার প্লেন। তাও হাল ছাড়েননি, চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে আল আমিনের তৈরি প্লেন আকাশে উড়ে। পরে এরকম করতে করতে পরে একটা প্লেন ওঠে। সেরকম করে আরো মেলাটি প্লেন বানাইছি, উড়াইছি, এখান দিয়ে উড়াইছি। এখন আমার খুব ভালো লাগে আর কি। নিজ হাতে প্লেনটি উড্ডয়নের জন্য নিয়ে আসেন মাঠে। খবর পেয়ে মুহূর্তের মধ্যে বহু মানুষের ভিড় জমে যায় সেখানে। সবার চোখের সামনে এমন ককশিটের তৈরি প্লেন রিমোট কন্ট্রোলে আকাশে উড়বে ভেবেও আশ্চর্য হয়েছেন অনেকে। এমন মেধার যেন সরকার সঠিক মূল্যায়ন করে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। না, এরকম বিমান আমি আগে কখনো দেখি না। এখানে এসে দেখলাম বড় ভাই যে বিমানটা বানিয়েছে, অনেক সুন্দর বানিয়েছে। না, এর আগে আমি এরকম বিমান দেখি না, কিন্তু আজকে দেখে অনেক ভালো লাগছে। ভাই বিমান উড়াইছে, এটা মানে মেধাটা আসলে সবার মাঝে থাকে, মানে তেমন ভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু সরকারি ভাবে যদি কেউ মানে সাহায্য পায় তেমন ভালো কিছু করতে পারবে। ভাই অনেক সুন্দর একটি বিমান বানিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উন্নত দেশগুলোর মতো আরো অনেক উন্নত প্রযুক্তির প্লেন তৈরি করতে পারবেন বলেও জানান পোশাক শ্রমিক আল আমিন। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।